নমস্কার, আমি মৌসুমি। আজ আমরা আবার বেড়াতে যাব, তাই রেডি হয়ে গেছে আমাদের বাড়ির নাতনি আর বড় বউ আর আমার ছোট যা আর আমাদের বাড়ির মেয়ে পাপ্পু ও জামাই শুভজিৎ আর ওদের মেয়ে পুটুরানি। কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে দেখুন আমাদের নাতনি। আর এই হচ্ছে লাপ্পু। আর ওরাও অনেক দিন বেড়াতে যায়নি, তাই ভাবলাম আমরা একটু পলাশ দেখেই আসি। আর দেউলঘাটাটাও ওদের যাওয়া হয়নি, তাই ভাবলাম দেউলঘাটায় যাই। এখন গোটা পুরুলিয়া জুড়ে পলাশ গাছে লাল হয়ে উঠেছে চারিদিকটা। দেখতে দেখতে যাচ্ছি, কি ভালো লাগছে চারিদিকে প্রাকৃতিক দৃশ্য। এই আমাদের পুটুরানি এতক্ষণ ঘুমোচ্ছিল, এই মাত্র জেগে গেল। আমরা দেউলঘাটার কাছাকাছি একটা গ্রামে পৌঁছে গেছি। পৌঁছে গেলাম দেউলঘাটা। ওখানে সামনেই একটা দোকান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস, পেপসি এই সমস্ত কেনাকাটা হচ্ছে আর কি। রূপসী পুরুলিয়ার আনাচে কানাচে রয়েছে অজস্র রহস্যের হাতছানি। পুরুলিয়া শহর থেকে 33 কিলোমিটার দূরে কাঁসাই নদীর তীরে অবস্থিত এই দেউলঘাটা। আমরা মন্দিরগুলো দর্শনের জন্য সামনের দিকে এগিয়ে চললাম। বাচ্চাগুলোকে সাজিয়ে ছবি তুলব বলে ওদের জন্য প্রজাপতির ডানা নিয়ে এসেছিলাম, তাই ওদেরকে পরিয়ে দেওয়া হচ্ছে। আর ওরা ভাবছে কি পরিয়ে দেওয়া হচ্ছে রে বাবা, পেছনটাই আমাদের কি লাগিয়ে দিল। সেই গবেষণায় ওরা ব্যস্ত, আর আমরাও ছবি তুলতে ব্যস্ত। একটা রঙিন জগতে আমরা পৌঁছে গেছি। কি সুন্দর লাগছে ওদের দুজনকে। ওদের দুজনের জন্য চারিদিকটা যেন রঙিন হয়ে উঠেছে, আমাদের মনটাও রঙিন হয়ে উঠেছে। আমরা এই মন্দিরের পেছনের দিকে এসে মন্দিরটা দেখছি, কি সুন্দর লাগছে। 2000 বছরেরও অধিক পুরনো ইতিহাস বহনকারী এই মন্দির এখনও দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের এখনও দেখতে কত ভালো লাগছে। বর্তমানে মাত্র 2টি প্রাচীন মন্দির জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে এখানে। আমাদের 2 প্রজাপতি এর মধ্যে ওদের মাদেরকে নাস্তানাবুদ করে দিচ্ছে। পরীর ডানা পরে ওই বালি ঘাঁটতে শুরু করেছে আমাদের পাপুর মেয়ে, আর ইনিও ছটপট ছটপট করছে। আর ওর মায়ের কোল থেকে ঝাঁপিয়ে নেমে পড়েছে, আমার কোলে চেপে এখন একটু ছবি তুলছে। পুচকি দুটো এখানে এসে খুব আনন্দ করছে। ওদের অঙ্গভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে ওদের খুব আনন্দ হচ্ছে। আর ওদের হাবভাব দেখে আমাদেরও খুব ভালো লাগছে। মন্দিরের সামনে আমরাও সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। ঐতিহাসিকদের মতে এখানে 15টি মন্দির ছিল, তার মধ্যে 2টি অক্ষত আছে। জরাজীর্ণ হয়ে গেছে এই মন্দির। যথাযথ সংরক্ষণ হলে দেউলঘাটা হয়তো আরও বেশি পর্যটকদের মন টানত। এবার ছোটগুলোর তো খিদে পেয়ে গেছে, তাই ওদের মারা খাবার রেডি করে খাওয়াতে শুরু করলো এক জায়গায় বসে। আর আমরাও ঠিক করলাম একটু আশপাশের মন্দিরগুলো দেখে নিই। এখানে রয়েছে পাথরে খোদিত দশভুজার মূর্তি, আরও অনেক দেবদেবীর সুপ্রাচীন মূর্তি এখানে আমরা দেখতে পাচ্ছি। পুরুলিয়া জেলার লোকসংস্কৃতির গবেষক দিলীপ গোস্বামী বলেন, দেউলঘাটার দেবমূর্তি প্রমাণ করে বাংলার দুর্গাপুজো অতি প্রাচীন। ঐতিহাসিকদের মতে 24তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীর এখানে ছিলেন, তাই এই মন্দিরগুলোতে জৈন ধর্মের স্থাপত্য দেখতে পাওয়া যায়। দেউলঘাটার পাশে ওই তো কাঁসাই নদী দেখা যাচ্ছে, আর আমাদের লাপ্পু ওই কাঁসাই নদীর ধারে চলে গিয়েছিল। আর আমরাও এখন দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছি। কি সুন্দর লাগছে কাঁসাই নদীর ধারটা, আর চারপাশটা কত পলাশ ফুল ফুটে আছে, লাল হয়ে আছে চারিদিকটা। আমরা ওই পলাশ ফুলগুলো দেখব বলে
ওই দিকটাই চলে গেছি। দু 2000 বছরের প্রাচীন এই ইতিহাসকে একটু সামনে থেকে দেখে অনুভব করে আর পলাশ ফুল দেখতে দেখতে চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিলাম। সন্ধে নেমে আসছে, সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে। ওই দূরে দূরে পলাশ গাছগুলো কী সুন্দর লাগছে। আমাদের পুরুলিয়ার চারিপাশে এরকম পলাশ গাছ, আর আকাশটাও আবিরের রঙে যেন রেঙে উঠেছে। কি অপূর্ব লাগছে বিকেলটা। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় জাগে, গভীর রাতের জাগায় জাগি। বসন্ত এসে গেছে, কোকিলের মধুর গানে আমাদের ঘুম ভেঙে যায়। সুন্দর একটা মিষ্টি সকাল আমরা পাই। পলাশ গাছ, শিমুল গাছ লাল হয়ে উঠেছে, আর রঙিন রঙিন প্রজাপতি তারা নিচে বেড়াচ্ছে চারিদিকে। আমরা এই রঙের জগতে ভেসে চলেছি। শুকনো ডালে প্রাণীর ছোঁয়া লেগেছে যে, চারিদিকে শিরশিরে দক্ষিণা বাতাস বইছে। আমাদের মনগুলোও আজ ফুলের মতন রঙিন হয়ে উঠেছে এই বসন্তে। আমরা এখন চাষমোড়ে চলে এসেছি একটা পাঞ্জাবি ধাবায়, আর বাচ্চাগুলো নেমে কি আনন্দ করছে, ওদের দেখেই ভালো লাগছে। আর দুষ্টুমির তো শেষ নেই, খোলামেলা জায়গা পেয়েছে। গাড়িতে তো আটকে ছিল অনেকক্ষণ, আমরাও একটু অপেক্ষা করছি খাবার দাবার খাবো বলে। খুব সুন্দর একটা দিন আমাদের কাটলো। এবার আমি আমার ব্লগ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই।